অলরাইট, সো এটা একটা কিউট জিনিস। সেটা হচ্ছে Xiaomi Mijia টেম্পারেচার অ্যান্ড হিউমিডিফায়ার সেন্সর 2। এটা অবশ্যই চাইনিজে লেখা আছে, যদি আপনি পড়তে পারেন। বাট যথেষ্ট ছোটোখাটো জিনিস। সো এটা হচ্ছে Xiaomiর এবং মিজিয়ার। Xiaomiর আন্ডার অ্যাকচুয়ালি প্রচুর কোম্পানি আছে। সো মিজিয়া হচ্ছে একটা মেজর কোম্পানি এবং আমার একটা পছন্দের কোম্পানি। সো এখানে কিছু ফিচার লেখা আছে। এটা হচ্ছে শিট, পুরোটাই চাইনিজ। যতটুকু বোঝা যায় এর মধ্যে হচ্ছে ব্লুটুথ সাপোর্ট করে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য আদার্স। সো এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে ভোল্টেজ লেখা আছে, 0 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোর্ট করে, আর 0 থেকে 99% হিউমিডিটি সাপোর্ট করে। বাট ইয়া দ্যাটস প্রিটি মাচ ইট। ব্লুটুথে চলে, তবে এটা হচ্ছে Xiaomi নিজস্ব গেটওয়ে দিয়ে ওয়াইফাইতেও কন্ট্রোল করা যায়। নাও লেটস চেক ইট আউট। যথেষ্টই ছোটোখাটো বক্স এবং যথেষ্টই সিম্পল একটা জিনিস। তো এটা অ্যাকচুয়ালি জেনারেশন 2 Xiaomiর হিউমিডিফায়ারের সেন্সরের মধ্যে। এর আগেরটা হচ্ছে এটা হচ্ছে বড় ছিল এবং এক্সপেন্সিভ ছিল। এটার দাম যথেষ্টই কম এবং সাইজও আগেরটার প্রায় অর্ধেক। আমি দুইটা কিনতে পারতাম দাম অনুযায়ী, একটা কিনে হিসাবে ভুলে গেছি। সো দ্যাটস ইট। জাস্ট আচ্ছা, একটা ছোটো মোটো জিনিস আছে। এটা হচ্ছে ডকুমেন্টস, কীভাবে ব্যাটারি চেঞ্জ করা লাগবে আর কোনটা দিয়ে কী বোঝায়, সবই চাইনিজে লেখা। আমি শিওর আপনি খুব সহজেই পড়তে পারবেন এগুলো। বেরিয়া একটা অ্যাপের কিউআর কোড দেওয়া আছে, খুব সম্ভবত মিজিয়া অ্যাপ, বাট Xiaomi হোম যেটা অ্যাপ আছে সেটাতে এটা কাজ করে। সো এটা হচ্ছে সেন্সর, খুবই ছোটো মোটো জিনিস। আমি শোনা যে ক্যামেরা কত বুঝে যাবে, বাট এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ছোটো। দেখ দিস, আমাদের আমার কাছাকাছি রাখা লাগবে, কারণ দূর থেকে আমাদের এটা বুঝেই যাবে না যে কত আছে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। সো একটা পুল ট্যাব আছে, খুব সময় এটা টান দিলে হচ্ছে ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাবে, ব্যাটারি কানেক্ট হয়ে যাবে। এই মুহূর্তে ডিসকানেক্ট আছে, দেরি গো ডাউন হয়ে গেছে এক ক্লিকেই। সো এখানে দেখাচ্ছে এই মুহূর্তে 33 ডিগ্রি আছে এবং এখানে একটা ফেস আছে যেটা হচ্ছে যথেষ্ট বিরক্ত টেম্পারেচার আর হিউমিডিটি নিয়ে। সো এই ফেস চেঞ্জ হয় টেম্পারেচার হিউমিডিটি যদি চেঞ্জ হয়, বাট ওভারঅল এটা খুবই স্মল এবং খুবই সিম্পল একটা ডিভাইস। এবং এই ডিসপ্লেটা অ্যাকচুয়ালি ফ্ল্যাশ না, কী বলে এটাতে, একেবারে লাগানো না। আমার শিওর না যে ওয়ার্ডটা আমি কী বলতেছি, লাইক আই ফরগট। অলরাইট, সো এই ডিসপ্লেটা কিছুটা নিচের দিকে, যেটা পুরোপুরি দেখতে একটু সমস্যা হয় অ্যাঙ্গেল থেকে, এবং অ্যাঙ্গেল থেকে হচ্ছে ডিজিটগুলো বুঝতে সমস্যা হয়। সো এটা সরাসরি দেখতে হবে। টেম্পারেচার অ্যাকচুয়ালি বাড়তেছে এবং হিউমিডিটি কমতেছে। আমি শিওর না এটা অ্যাকুরেট নাকি, বাট খুব সম্ভবত। এটার পিছনে কয়েকটা ফুড়া দেওয়া আছে, খুব সম্ভবত এগুলো দিয়ে হচ্ছে তারা টেম্পারেচার মাপতেছে। সো এগুলো ব্লক করলে সমস্যা। এটাতে হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা যায়, একটা 3.5 ভোল্টের ঘড়ির ব্যাটারির মতো আছে। লেটস চেক ইট আউট। সো এটা এক চার্জে 1 বছরের মতো চলে। আই থিঙ্ক দ্যাটস প্রিটি গুড। না, এটা অ্যাকচুয়ালি খোলা খুব একটা সোজা না, যথেষ্টই টাইট। দেখ দিস, এটা হচ্ছে CR2032 লিথিয়াম সেল ব্যাটারি। অলরাইট, সো এটা অ্যাপ দিয়েও কন্ট্রোল করা যায়। আমার মনে হয় সেন্টিগ্রেড, ফারেনহাইট এগুলো কিছুটা চেঞ্জ করা যেতে পারে, কারণ এটার মধ্যে কোনো বাটন নাই। সো ব্লুটুথে কানেক্ট করা যাক। আমাদেরকে Xiaomi হোম অ্যাপে যাওয়া লাগবে, এরপরে হচ্ছে আমাদেরকে এয়ারে ডিভাইস দেওয়া লাগবে। নেক্সট হ্যালো, এবং তারা হচ্ছে স্ক্যান করতেছে যদি কোনো ডিভাইস পায়, এবং অলরেডি একটা ডিভাইস পাওয়া গেছে, সেটা হচ্ছে MI টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর 2। এটা কানেক্ট করতেছে। কিপ দ্য ফোন ক্লোজ টু দ্য ডিভাইস, ব্লুটুথ পেয়ার্ড। সো ব্লুটুথ পেয়ারিং হচ্ছে। নাও এটা যদি আমি অ্যাপের মাধ্যমে দেখতে চাই, এবং অ্যাপের মধ্যে হিস্টোরি দেখা যায় কী পরিমাণ চেঞ্জ হলো নেটওয়ার্কিং, ওয়েদারের। সো সেজন্য হচ্ছে আমাকে প্রতিবার এটা অ্যাপ খুলতে হবে, এবং অ্যাপ হচ্ছে ইনস্ট্যান্টলি ব্লুটুথে কানেক্ট করবে, তারপর হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আমাকে হিস্টোরি দেখাবে বা হচ্ছে সেটিংসগুলো দেখাবে। সো Xiaomiর কিছু গেটওয়ে ডিভাইস আছে যেগুলো হচ্ছে এই টাইপের ডিভাইসগুলোতে কানেক্ট করতে পারে, এবং ওই গেটওয়ে ডিভাইসগুলো এই ব্লুটুথ ডিভাইসগুলোকে ওয়াইফাই অ্যাক্সেস দিতে পারে। যেমন হচ্ছে Xiaomiর বেড সাইড ল্যাম্প। এছাড়া হচ্ছে Xiaomiর আলাদা গেটওয়ে ডিভাইসই কিনতে পাওয়া যায়, যেগুলোর কাজই হচ্ছে এটা। বাট সেটা আমার এর আগে কেনার প্ল্যান ছিল, বাট এই মুহূর্তে আপাতত এই টাইপের গেটওয়ে ডিভাইস আমার কেনার ইচ্ছা নাই। গেটওয়ে কিনলে আমার হচ্ছে সবই Xiaomi ডিভাইস কিনতে হবে, আমি পুরোপুরি Xiaomi ইকোসিস্টেমে ঢুকে যাবো। আমার অ্যাকচুয়ালি আলটিমেট গোল হচ্ছে আইদার গুগল বা হচ্ছে স্যামসাংয়ের ইকোসিস্টেমে ঢুকা স্মার্ট হোমের ক্ষেত্রে। কানেক্টিং টু দ্য মনিটর। না, ওই মনিটরে অলরেডি একটা ব্লুটুথ আইকন শো করতেছে আমরা ব্লুটুথে কানেক্ট করার পরে। দ্যাট ইজ কুল। সো যখন কোনো ডিভাইস কানেক্ট থাকবে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা এই মুহূর্তে কানেক্ট আছে।
আমার মনে হয় অ্যাপ থেকে বাইরে গেলে ডিসকানেক্ট হয়ে যাবে, বাট সেটা আমরা পরে চেক করতে পারবো। সো এটা হচ্ছে অ্যাপের অবস্থা। অ্যাপে হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে এবং হিউমিডিটি দেখাচ্ছে। আর এখানে হচ্ছে নো ডাটা লেখা আছে। সো খুব সম্ভবত এই জায়গাতে হচ্ছে আমাদের হিস্টোরি শো করবে সারাদিনের, এমনকি সপ্তাহের, খুব সম্ভবত মাসেরও দেখাইতে পারে। বাট আমাদের হচ্ছে অ্যাপ দিয়ে করতে হবে, এবং যেহেতু ব্লুটুথে কাজ করে, সো আমাদের হচ্ছে এই ডিভাইসের রেঞ্জের মধ্যেই থাকতে হবে, দূর থেকে এটা চেক করা যাবে না। সেটিংসে বেবি মোড আছে, ফারেনহাইটের অপশন আছে, ডিভাইস নেম চেঞ্জ করা যায়, ডিভাইস শেয়ার দেওয়া যায়, অটোমেশন দেওয়া যায়, আর ফার্মওয়্যার আপডেট আছে। আই মিন দ্যার ইজ কুল যে ছোটো জিনিসে ফার্মওয়্যার আপডেট দেওয়া যায়, বা ফার্মওয়্যার অলরেডি লেটেস্ট ভার্সন আছে, সেটা আবার কিঞ্চিত দুঃখজনক যে কয়েক বছর এটা কোনো আপডেট হয় নাই। অলরাইট, সো অ্যাডিশনাল সেটিংসও আছে, সেখানে প্লাগ ইন ভার্সন, সিকিউরিটি সেটিংস, আমি শিওর এগুলো কী জিনিস, বাট দ্যাটস ইট। এটা হচ্ছে অ্যাপ, খুবই সিম্পল অ্যাপ। আমার একটা ইচ্ছা হচ্ছে এটা একটা আমার রুমে লাগানো, আর একটা হচ্ছে আমার বাড়ির বাইরে লাগানো, যাতে হচ্ছে আমি ইনডোর আউটডোর দুইটা টেম্পারেচারই দেখতে পারি, যেটা যথেষ্ট কুল হবে। এবং আমি যদি গেটওয়ে ডিভাইস কিনি, তো যে কোনো সময় হচ্ছে আমি আশেপাশের তাপমাত্রা দেখতে পারবো যে কোনো জায়গা থেকে। দ্যাট ইজ প্রিটি কুল। সো খুবই সিম্পল ডিভাইস, অ্যান্ড দ্যাটস ইট। খুবই সিম্পল ভিডিও।